রেঙ্কা অনেক ব্যস্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের রেঙ্কার রান্নার ভিডিও। তো রেঙ্কা কিভাবে রান্না শিখলো আর এখন কি রান্না করতেছে, পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো জাপানের স্কুলগুলোতে বাচ্চাদেরকে সহজ কিছু রান্না শেখায়, আর স্কুল যখন লং টাইম বন্ধ থাকে, ওই লং টাইম বন্ধের মধ্যে বাসায় যেন তারা কিছু রান্নার হোমওয়ার্ক করে, ওটাও তাদেরকে বন্ধের মধ্যে বাসায় দিয়ে দেয়। তো আজকে রেঙ্কা সেই রান্নার হোমওয়ার্কটা করতেছে। এখন এখানে কিছু সবজি নিয়েছে, এই রান্নাটা কিভাবে করবে পুরোটা একটা লিস্ট স্কুল থেকে দিয়ে দিছে, ওইটা দেখে দেখে সে এখন রান্না করবে। তো রেঙ্কা এখন যে সবজিগুলো কাটতেছে, এই সবজিগুলো কোনটা কত গ্রাম দিতে হবে সব কিছু এখানে লেখা আছে। তো স্কুল থেকে এই লিস্টটা দিচ্ছে, এটা দেখে দেখে সেই সব কিছুই করতে পারবে, পুরো রান্নাটা শেষ করতে পারবে। এটা দেখে আমাকে কিছুই করতে হবে না, আমি তার কিছুই বলতে হবে না, আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, সে অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। তো আপনারা দেখতে থাকুন সে কিভাবে রান্না করে। আমি হলাম তার ক্যামেরাম্যান, আমি শুধু ভিডিও করতেছি। তো রেঙ্কার রান্না শুরু হয়ে গেছে, আমি একটু ক্যামেরা অফ করছিলাম, এই ফাঁকে সে ফ্রাই প্যানে কতটুকু তেল দিল এটা দেখাতে পারলাম না, দুঃখিত। এই প্রথমবার রেঙ্কার রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রান্নার ভিডিওটা আমি একটু শর্ট করে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো দেখতে থাকুন রেঙ্কা কিভাবে রান্না করে। তো আমাদের রেঙ্কা রান্না করতে আসলে একটু তাড়াহুড়া করে। তো আজকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিছে, প্রথমে তেল দেওয়ার পরে গাজরগুলা দিয়ে 1 মিনিট ভাজছে, তারপরে পেঁয়াজ দিয়ে আরও 1-1.5 মিনিট ভাজতেছে। এরপর দিয়ে দিবে পেঁয়াজ আর গাজর ভাজার পর এখন দিয়ে দিল ক্যাপসিকামটা দিয়ে আরও 1-1.5 মিনিট ভাজবে। তো এটা ভাজার পর তারপরে দিয়ে দিবে এই যে মাছের যে সসেসটা, এটা হলো মাছের সসেসটা দেওয়ার পর সবগুলো সবজি প্রায় 1 মিনিটের মতো রান্না করবে। এর মধ্যে দিবে একটু গোলমরিচ পাউডার আর একটু লবণ। তো লবণ আর গোলমরিচ পাউডার একসাথে মিক্স করে নিয়েছিল আগে। আর এই সবজিগুলো বেশি একটা সিদ্ধ করবে না, হালকা একটু কাঁচা থাকবে, খাওয়ার সময় মনে হবে একটু সালাদের মতো, প্রায় সালাদের মতোই মনে হবে খাওয়ার সময়। তো সবজি রান্না হয়ে গেছে। তো রেঙ্কা এখন যে সবজিটা রান্না করছে এটা তার স্কুলের টিচারকে কিভাবে দেখাবে, তো এটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন স্কুলের টিচারকে তারা কিভাবে দেখায়। আমি রান্না করেছি রেঙ্কা রান্না করেছে। তো রেঙ্কা যে এখন রান্নাটা করছে এটা তার টিচারকে দেখানোর জন্য স্কুলের থাবলেট দিয়ে এখন ছবি উঠাচ্ছে, আর পুরো রেসিপিটা এখন সে এই থাবলেটের মধ্যে লিখবে টিচারকে দেখানোর জন্য। জাপানিজ বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে পড়াশোনার পাশাপাশি এই সহজ রান্নাগুলো শেখানো হয়, যাতে তারা নিজেদের রান্না নিজেরা করে খেতে পারে। তো রান্নার শেষে নিজে একটু খেয়ে দেখতেছে কেমন হলো রান্নাটা। নিজের কাছে নিজের রান্না অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো রেঙ্কার রান্নার ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।